সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি সোনালির আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে ব্লগটা আমি কিচেন থেকে স্টার্ট করছি। তো যে পরিমাণে রোদ দিয়েছে না, তো আমার রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে জানো তো বন্ধুরা। তো ও ডিউটি চলে গিয়েছে, আমি সকাল সকাল কটা দিন ধরে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো সকালে আগে আমি রান্না করতাম, ও ঠিক কামে চলে যেত, সকালে রান্না করতাম, বাট দুপুর আমাকে আবার রান্না করতে হতো। বাট ওই কটা দিন ধরে এই পরিমাণে রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড বলেও লাভ নেই। কোনো সময় 37, কোনো সকাল থেকে 37 স্টার্ট করে দিয়ে আবার দুপুর হলে 42 ডিগ্রি হয়ে যায় জানো তো। এত রোদের চাপের মধ্যে কীভাবে রান্না বান্না করি বলো তো? তার জন্য সকাল সকাল রান্নাটা আমি সেরে নিয়েছি। তো ও ডিউটি চলে গেছে, আমি ভাবলাম না এই জায়গাটা মুছে নিই, কবে থেকে মোছা হচ্ছে না। তাছাড়া তো কাঁচা ঘর তোমরা তো জানোই, ধুলবালি পড়ে যায়, তার জন্য তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি যে ধোয়াই বাসন আর চা খাওয়ার বাসন ব্রেকফাস্ট করেছি, যে ওগুলি ধুয়ে বাইরে এরকম রোদে দিয়ে দিয়েছি, রোদে বলতে কি জল ঝরার জন্য দিয়ে দিয়েছি। একটা করি নেই, সিম্পল খাবার রেডি করেছি। আর আমি কিছুটা ভাত আছে, তো জল ঢেলে রেখে দিয়েছি। মা আছে ঘরে, মাকে বলেছি মা ভাত খাবে, মা বললো তুমি ভাতটা মেখে নাও, দুজনে একসাথে খেয়ে নেব। তো জানো তো বন্ধুরা কী হয়েছে, তা এটা তো পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে ভাতটা মাখবো, যখন মাখতে গিয়েছি না, কাঁচা মরিচ আর মানে তোমার পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম মাখার জন্য। তো আমি ভাবেছি কি আটটু ভাতটা খাবো, হ্যাঁ মানে টেস্টি করে মাখবো আজকে ভাতটা। আর মাকে আমি ভাত মেখে দিলে মা ভাত খেয়ে নেয় জানো তো। তো আমি ভেবেছি মাখবো, আমের আচারের উপর দিতে গিয়েছি, তা আমের আচার ভেবেছি বোতলের মধ্যে আমের আচার আছে, তো সেদিকে যে ভূত মরিচের আচার আছে আমি সেদিকে খেয়াল করিনি। ও আচারটা কী করেছি ভাতের মধ্যে দিয়ে দিই। যে পরিমাণে ঝাল হয়েছে না, আমি তো ঝাল খাওয়া ছেড়ে দিয়েছি, তো ঝাল এখন প্রচণ্ড খেতেই পারি না জানো। তো লগালগ আমার কানের মধ্যে তালা ধরে দিয়ে গেছে জানো তো। লগালগ আমি ফ্রিজে গিয়ে জল খেয়ে নিয়েছি, ফ্রিজের থেকে জল পার করে খেয়ে নিয়েছি জিন্দিগিতে। আর আমি ওই বোতল আর হাত দেবো না, সত্যি বলছি। আমি ভীষণ কষ্ট পেয়েছি সেদিন জানো। সেদিন বলতে কি আজকের দিনটার কথা বলছি, শনিবার দিন কথা বলছি। তো মা কাজে যায়নি, মা ঘরে আছে, তখন বাসনগুলো গুছিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে। তো যাই হোক, বহুতটা কাম এগিয়ে গিয়েছে। তো এই যে ভাতগুলি নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, ভাতটা জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর সেই ভাতটাতে আমি ভূতের মরিচ দিয়ে দিয়েছিলাম, ভূতের মরিচ বলতে ভূত মরিচ দিয়ে দিয়েছিলাম। মা আমাকে বলেছে এত ঝাল খেও না, ডাক্তারে মানা করেছে তোমাকে, তাও তুমি ঝাল খাও। বলছে মা আমি ভুলে দিয়েছি, আমি কিন্তু দিইনি জেনে বুঝে জানো তো। সব ভাতগুলি জল ফেলে দিয়েছি, ফেলে আবারও ভাত মেখেছি, তাও ঝাল লেগেছে জানো তো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে রোদ দিয়েছে। তো সোনামা এসে পড়েছে আজকে লঙ্কার থেকে, দেখো কি পরিমাণে রোদ দিয়েছে। আমি যাচ্ছি, আমার লগেরটার ঘরে একটু ফোন করেছিল, ডাকছে, তো যাই কিসের জন্য ডাকছে ওটা দেখে আসি। এগুলো হয়েছে গাছের আম, গাছের থেকে পেরেছি, মানে গাছের থেকে পারেনি, দোকানের টিনে চালে পড়েছে তো ওগুলি, তো টিনের থেকে নামিয়েছে। গাছের আম এখনও ওইভাবেই পড়ে আছে, এখনও ধরেও নেই। তো খুবই মিষ্টি আমগুলি, ছোট ছোট, বাট কিছুটা তো ভিতরে পোকা হয়ে যায়, আর কিছুটা ভালো। আমি আজকে একটু আগে একটা খেয়েছি, বহুতই মিষ্টি আমটি। আর এগুলি ওকে পাপা এনেছে, মানে আবিরের পাপা এনেছে দুটা, একটা খেয়ে নিয়েছে, দুটা মান আছে, আর দুটা মা এনেছে। আর এটা আমার নন্দের বাড়ি থেকে দিয়ে গেছে, নন্দের বাড়ি থেকে দেখে, এখনও কাঁচা এগুলি জানো, টিপানে দেখতে পাচ্ছ এগুলি। তো ওখান থেকে আমি এসে পড়েছি, তো এসে দেখি এখানে গাছে আম পেরেছে। তারপর বাইরে এসেছি, মানে দেখো রামধনুর ভাব হয়ে আছে, আমি বললাম না বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই কী সুন্দর হয়েছে না কালারটা, মধ্যে এখানে স্কাই ব্লু হয়ে আছে, আরও 2-3টা রঙ হয়েছে। ভালো মতন ফলো করো তোমরা। সত্যি এই দিনটা যখন আবার ছোটোবেলায় দেখেছি, খুব ভালো লাগে স্মৃতিগুলি দেখতে। তো আমি সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তা আমরা তো জয়গুরু মানে অনুকূল ঠাকুরের শিষ্য, অনুকূল ঠাকুরের নাম নিয়েছি। তো আমরা সকালে ডিস্ট্রিবিউটই করি না, ডিস্ট্রিবিউটির টাকাগুলো শেষ হয়ে গিয়েছে, তো একটা ঘটের মধ্যে সব মা ঢুকিয়ে দেখো ডিস্ট্রিবিউটির টাকাগুলো বার করে নিয়েছে। সকালে আমাদের লাগে, তারপরে মুখ দিয়ে আগে ঠাকুরের নাম নিয়ে তারপরে কাজকর্মতে হাত দিই আমি। তো মা এখানে সন্ধ্যা দিচ্ছে, তা আমি চা বানাতে যাব।
তো একটা কথা বলা হয় নাই, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, প্লিজ গঠনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও। তোমাদের পরিবারে গিয়ে আমি 24 ঘন্টার ভিতরে ব্যাগ দিয়ে আসবো। ব্যাক টু ব্যাক দিলে আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো, একটু বিশ্বাস রাখবে মানুষের উপরে, জানো তো বন্ধুরা, বিশ্বাস না রাখলে কোনো কিছু আয়োজন করা যায় না। আর দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের কতটি কাম এগিয়েও গিয়েছে। তো এদিকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কখনও মানে মিলাতে পারছে না ক টাকা রাখলে ক টাকা মানে কটা দিন ধরে, মানে মাসে 1 মাসে 2 মাসে আমরা টাকাটা দিয়ে আসি তো ঠাকুর মন্দিরের ঘরে গিয়া, তার জন্য তো মিলাতে পারছে না কতটুকু রাখলে কি হবে না হবে তার জন্য। তো দেখো হয়ে গিয়েছে। আর 1 ঘটি রেখে দিয়েছে আর 1 ঘটি বার করে নিয়েছে। 2 ঘটি ছিল, রেগুলার একটা একটা করে করে, তার জন্য কোনো সময় 2 টাকাও পড়ে যায়, কোনো সময় 1 টাকাও পড়ে যায়, দেখতে পাচ্ছ। তো আমাদের পূজা ওরকম একটা টাইম লাগে না দিতে। তো দেখো আজকে চাঁদ মামাটা খুব সুন্দর উঠেছে, জানো তো। তাই আমি ভাবলাম আমার বান্ধবীটা কোথায় গিয়েছে, ওদিকে থাকতো একটু ভিডিও শ্যুট করে নিত বা ফটো শ্যুট করে নিত। তো এসেছিলাম বাইরে, তো বাইরে এসে দেখি কি ও কী সুন্দর দৃশ্য একটা দেখতে পেলাম আমি, তারপর মোবাইলে ক্যাপচার করে নিয়েছি। তো আমি এখন রান্না করতে চলে এসে পড়েছি। রান্না তো অলরেডি হয়ে গেছে। আর ভাবছি আজকে পটলটা বানাবো, দিনে তো সময় পাইনি, রোদের কারণে আমি বানাইনি। তার জন্য তো আমি ভাবলাম রাতে একটু ঠান্ডা থাকবে যখন বানিয়ে নেব। তো আমি পটলের পুর করব। তো মোটা মোটা পটলগুলো বহুত বড় বড় এনেছিল, মোটা টাইপের এনেছিল। তো আমি একটু বলেছিলাম একটু পুর করে নিব, তো ওই বলেছিল কবে থেকে খাবে পুর। তা আমি অল্প পুর করে নিয়েছি, একদম সিম্পলভাবে করে নিয়েছি, বেশি সর্ষে বাটা দিব না। তো ভেবেছিলাম ইচা মাছ দিয়ে করবো, খুব ইচ্ছে আসলে আমার খাওয়ার, জানো বন্ধুরা। তারপর করে নিচ্ছি। তো এদিকে আমি দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাটা দিয়ে দিব আমি। বেশি কিছু দিব না, একদম সিম্পলভাবে বানাবো। সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর অল্প রসুন দিয়েছি, 2 থেকে 3টা মান রসুন দিয়েছি কোয়া। তো বেটে নিয়েছি, তো বেটে ওগুলি ভাজা করে নিচ্ছি এখন আমি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি অল্প লেগে গিয়েছে নিচে। তো অল্প ওই রুমে গিয়েছিলাম, ক্যামেরাটা অল্প বন্ধ করে ডেকেছিল, তার জন্য গিয়েছিলাম, ফুল লেগে গিয়েছে, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে তারপরে ওটা মানে ভরে নেবো, ভরে তারপরে অল্প বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, কর্নফ্লাওয়ার বেসন দিয়ে মিলিয়ে অল্প ভেজে নেবো আমি। তার অল্প তেল দিয়ে দিব, তেল না দিলে হবে না। আর জানো তো এইগুলা খেতে গেলে না প্রচণ্ড তেলের ছাদ্য হয়ে যায়, জানো তো, এত তেল লাগে না সত্যি কি বলবো। দেখতে পাচ্ছ আমি এখন ওগুলা 2টা মান ভেজে দিয়ে দিয়েছি, অল্প ভরিয়ে নিয়েছি। তো প্রথমে একটু কর্নফ্লাওয়ার দিয়ে করছি তো। আর অল্প মানে বেসন দিয়েছি আর অল্প নুন আর হলুদ দিয়েছি, কালো জিরে দুটো দিয়ে দিয়েছি। তো অল্প ভেজে নিচ্ছি, 2টা মান আগে ভেজে দেখি ছড়িয়ে দেয় যায় নাকি, মানে দেখলাম আমি, তার জন্য 2টা আগে ভেজে নিচ্ছি। দেখো সবগুলো ভরা হয়ে গিয়েছে, বেশি একটা করি নেই। একটা ভাত কেরেলা ছিল আর বাদ বাকি সব পটল ছিল। তো দেখো 2টা মান নামিয়ে নিয়েছি আর 3টা মান বসিয়ে দিচ্ছি। কড়াইটা যেহেতু ছোট, তার জন্য 2টা বা 3টা করে করে ভেজে নিচ্ছি আমি। তা আমি দেখো হয়ে গিয়েছে পটলের ফুলগুলা। তা আমি জানি না করতে পেরেছি কিনা, জানি না হয়েছে কিনা হয়নি। তোমাদের পদ্ধতি কীরকম করে রেডি করে আমি জানি না, আমি যেভাবে পদ্ধতি রেডি করেছি ওইভাবে করেছি। তো জানি না কমেন্টের মাধ্যমে জানি আমি পেরেছি কিনা পারিনি। আর অনেকের দিদি ভাইয়াদের আমি ভিডিও দেখি, তো ওদের থেকেও রান্না বাড়া কিছু শিখি, জানো তো। তো অনেক দিদি ভাইয়ারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে এত ভালোবাসা দিচ্ছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার হয়ে গিয়েছে। তো ভিডিওটা আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে জল খাবে। প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, জানো তো বন্ধুরা, আর নিজের ধ্যান রেখো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, টাটা বাই বাই, শুভরাত্রি।